2019 সাল। তখন আমি শিলংয়ে কর্মরত, সিপিডাব্লিউডির একটা প্রজেক্টে অ্যাজ এ অপারেশন ম্যানেজার ছিলাম। ওখান থেকে অনেক সুযোগ এসেছিল ছোটোখাটো ট্রেক করার, একটা করেও ছিলাম, কিন্তু বিশ্বাস করুন বহুত কষ্ট হয়। আর তার উপরে এই যে দেখছেন মধ্যপ্রদেশ ধীরে ধীরে আয়তন বিস্তৃত হচ্ছে। তো এতদিন পর আবার একটা এইরকমভাবে ঠিক এইরকম রাস্তা, এই পাহাড়ের চূড়া থেকে এখন রাস্তা অবশ্য বাকি আছে, আমরা ধীরে ধীরে এগোচ্ছি, দারুণ লাগছে। আপনারা যদি কেউ ভুবনেশ্বর আসেন, একটা ছোটো অফবিট, আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন। আশা করি লাঞ্চের সময় যদি আপনারা চলে আসেন, লাঞ্চ করার পরে আসবেন না, লাঞ্চ করে উঠতে অনেকটা অসুবিধা হয়। তো যদি উঠেন লাঞ্চ করে, তাহলে গ্যারেন্টি দিয়ে বলছি রাতে ডিনারে প্রচুর টাকা খরচা, কারণ নামার পরে বিস্তর খিদে পাবে, সারা ভুবনেশ্বর গিলে খেয়ে ফেলবেন আপনি। সুতরাং জলের বোতল অবশ্যই আনতে ভুলবেন না। সাথে যদি কোনো রকম পেশেন্টস থাকে, যাদের হাঁপানি আছে, তাদের জন্য যা যা প্রয়োজনীয় ওষুধ তা আনতে ভুলবেন না। রাস্তাটা খুব ভালো, কিন্তু যথেষ্ট চড়াই উতরাই, মানে এর গ্রেডিয়েন্টটা প্রচুর হাই। জায়গাটার নাম হচ্ছে বারুনেই হিলস। মা বারুনেই আর মা কারুনেই, দু মাতার এক মন্দির। সেই মন্দিরের পিছনেতে এইটা একটা পাহাড়, তো সেই পাহাড়েই আমরা উঠছি। আর বলে রাখি, আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্য, এই মন্দিরের যে প্রাঙ্গণটা সেটা অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত, এবং সেখানেতে প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে। প্রচুর গ্রাম থেকে লোক আসে, প্রচুর শহর থেকে লোক আসে শুধুমাত্র পিকনিক করার জন্য। আর এখানেতে এসে আপনারা কেউ যদি দলবদ্ধ হয়ে আসেন, মানে ধরুন কেউ বাসে আসছেন, কেউ গাড়িতে আসছেন, তাহলে সেখানে আপনারা অবশ্যই পিকনিকও করতে পারেন। এবার রাখছি, প্রচণ্ড রকমভাবে হাঁপিয়ে গেছি। আমরা 5 মিনিটের রেস্ট নেবো, একটু জল খেয়ে আবার উপরে উঠবো। ততক্ষণ আপনাদের জন্য ছোট্ট একটা দৃশ্য এটা। কেমন মন জড়িয়ে যাচ্ছে না, চোখ জড়িয়ে যাচ্ছে না? মনে হচ্ছে না যে সমস্ত ক্লান্তি যেন সার্থক? একটু মেঘলা ওয়েদার, রৌদ্রটা একদমই কম, তাই কষ্টটা অনেকটা কম হয়েছে আমাদের। আজকে বেরোনোর মানে প্রধানত প্ল্যানটা ওরই ছিল, তো আমি ঠিক করলাম জায়গাটা যাই, একবার দেখে আসি। আগে প্রজেক্টের কাজে এই পার দিয়ে গেছি, তাই চলে এলাম। আপনারাও এরকম উঠলো ভাই, তো কটক জায়গাটা কথা আছে, সেই অনুযায়ী চলে আসুন একদিন। টাটা।